আমদহ বোর্ডপাড়া নাট্যগোষ্ঠী ২০২৬ ইংরেজি এর যাত্রাপালা ভানুমতির গানের ট্রেলার্স দেওয়া হল। আসল গান দেখতে পল্লী বাউল TV7 এর পাশে থাকুন। ধন্যবাদ। এইভাবে পথে পথে ঘোরাফিরে বাবা ঘুরে পেলাম না তোর সন্ধান, তবু মিলল না সন্ধান। হরি মৌলা তুই বলে দে তুই কোথায়? তুই সুন্দর রাজমহল এখানে বিরাজমান, এখানে বসে আমি তোর সাধনা করবো। হক মাওলা, হক মাওলা। পাশে বসে আছে ওখানে, এখন এই সংবাদটা বাদশাহ নিকট পৌঁছাতে হবে। হক মাওলা। কবি আয়
ওই করে আমাকে বলেছিলে পিতা, ওরে ওরে নাদির, তুই যেন কাউকে বিশ্বাস করবি না, ওই যেন কাউকে প্রশ্রয় দিবি না। না, না, পিতা, আমি তোমার মহান আদেশ শুনতে পারবো না পিতা। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে প্রশ্রয় দেব না। কে তুমি? তুমি আমার প্রাসাদের পাশে বসে আছো, জবাব দাও, কই ফেরত দাও। কে তুই নরাধন? আমার সঙ্গে বারবার বিরক্ত করছিস। আমাকে চিনতে পারছিস না বন্ধু? আমি রোম রাজ্যের বাদশা নাদির শাহ। আমার পরিচয় চমৎকার। ওই সামান্য রোম রাজ্যের বাদশা, তুই আমাকে চিনিস না। আর যিনি সারা বিশ্বের রাজা, সেই সর্বজীবের প্রভু। তুমি এসেছো দেবতার সাথে, আমি তোমাকে বিশ্বাস করি না, প্রশ্রয় দেবো না। তুমি দূর হয়ে যাবো সব মুখ থেকে। আর সহ্য হয় না রে মৌলা, আর সহ্য হয় না। যাও যাও এখান থেকে, যাচ্ছি। তবে যাবার পূর্বে তোকে যাচ্ছি। আমার পরে যে তুই অন্যায় অত্যাচার করেছিস, এবার চমৎকার তোকে আমি দিচ্ছি ভাজন অভিশাপ। তোর এই সোনার রাজ্য পুড়ে হবে ধ্বংস, আর তুই আমি পথে। এই অভিশাপ তোর জন্য শুনতে। তুমি আমাকে অভিশাপ দাও। অভিশাপ দেবো না। আমি ভুল করে ফেলেছি, আমি বড় ভুল করে ফেলেছি। তুই আমার বাক্য ফিরে দে, ফিরে দিলে না বাবা। আরে সত্যি সত্যি ফিরে দিলে না। ওই বাচ্চা নাজিরের কপালে 12 বছরের দুঃখ হয়ে গেছে। তুমি আমায় ক্ষমা করো দরবেশ বাবা, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা নেই হতভাগা, ক্ষমা নেই। এর ফলের জন্য চমৎকার কঠোর অভিশাপ। হক মাওলা, হক মাওলা, হক মাওলা। ও খোদা মেহেরবান, তুমি আমায় কি কথা শোনো নেই? আর এই সোনার রাজ্য পড়ে হবে ধ্বংস, আর আমি হব পথের ভিখারি। আমি বিশ্বাস করি না এইসব মিথ্যা, এইসব মিথ্যা। কিন্তু কোনো কি তোমার মনে স্বাদ হয় না? আমি হবো এই রাজ্যের বাচ্চা, আর তুমি হবে আমার বেগম। সৃষ্টিকর্তা কি রাজ সিংহাসন তার হাতে তুলে দিয়েছেন কি বেলকা? তিনি সত্য, তিনি যাকে দেবেন সেই তো পাবে। বেশ, আমি যদি এই রং সম্রাটের বাচ্চা হই, তোমাকে রাজধানী রূপে আমি তোমাকে বাবার কাছে বসাবো, তখন আমি হবো রাজা, আর তুমি হবে রানী। আল্লাহ যদি আপনার প্রতি সদয় হয়, বাদশা নাদিনের প্রতি দয়া হয়,
আমাদের সাকি চেষ্টায় দিবে রাজ্য বলবে আর হাতে থেকে আমাকে রাজ্যটাকে নিয়ে বলেন কি আপনি? বাচ্চার বিরুদ্ধে চক্রান্ত? এই রাজ্যটাকে ছিনিয়ে নিতে চাও? এতটুকু বুঝবার ক্ষমতা তোমার যদি লাগাতে না তাহলে তুমি রাজধানী হবে কেমন করে? বুঝবার ক্ষমতা যদি আমার নাই থাকুক, আপনার স্মরণ আছে কি সেই অতীতের কথাগুলো? ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছ? কি সুন্দর রূপ! এই রূপের ঝলকে সারা বাগান আলোকিত হয়েছে। ভাই খোদা, এখন আমি কি করি? ওই মনমোহিনীর অপূর্ব রূপে আমায় হাতছানি দিয়ে ডাকছে। আমি যে আর স্থির থাকতে পারছি না। কে কে তুমি সুন্দরী? কথা বলো, কোথায় থাকো তুমি?
তুই এই কোন সকালে তুই বাড়ি থেকে এসেছিস? কোন পথে যাই? আমি যে পথ হারিয়ে ফেলেছি। হায় খোদা, আমার মাথা পিতা কি কেউ নেই খোদা? মা গো, আমার কি এইভাবে কেউ নেই মা? আমি কি সর্বহারা মা? মা গো। তুমি আমার সঙ্গে এসো। আমার সঙ্গে এসো। আমি তোমার পথের সন্ধান বলে দিচ্ছি। ওগো, তোমরা কারা? আমি যে তোমাদের চিনতে পারছি না। আরে আমরা ডাকাত। এখনো চিনতে পারোনি আমাকে? ডাকাত? না না, আমি আপনার সঙ্গে যাবো না। না না না, বহুদিন ধরে অন্বেষণ করেছি আমি, কিন্তু ভাগ্যে মেলেনি। আজ যখন পেয়েছি, এসো এসো বলো। আমি তোমাকে আর অসম্ভব, এই বালককে আমি নিয়ে যাব। না না, আমি নিয়ে যাব। আরে কার বাহুতে কত শক্তি আছে, তোমার শক্তির পরীক্ষা হয়ে যাক। নইলে আমি এই বালককে কেটে দু টুকরো করে নিয়ে যাব। প্রয়োজনে তোর জানকে আমি খতম করিয়া দিব। বেশ তাই হোক, তাই হবে। তবে শক্তির পরীক্ষাই হয়ে যাক। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমাকে কেউ বাঁচাবে না বালক। আমি লোক আসলে বাবুজি। ওগো, এই জল্লাদের হাত থেকে আমাকে বাঁচাও। ওরা আমাকে হত্যা করবে। কে কে তোরা বনের পশু? এই দুধের বালকের উপরে চালছি ও সন্ত্রাস। আমাকে এখনো চিনতে পারিসনি বলে বলিসনি শয়তান। আমার ডাকাত। ওরে ডাকাত, তোদের দেহে কি মায়া দেয়া কিছু নেই? তোরা এত নির্মূল পাষাণ। আজ নিশ্চয় দিতে হবে না। তোর যদি তাদের মায়া থাকে, তাহলে এখান থেকে ভালোই ভালোই পালিয়ে যা। নইলে কি করবি রে শয়তান? আমি তো জনকে খতম করিয়া দেব। বেশ, নাই শক্তির পরীক্ষা হয়ে যাক। বাবা, আপনি কে? আপনি আমাকে রক্ষা করবে? তুমি দর্শক, বলো তোমার কি পরিচয়? আমি দুষ্ট নই হুজুর, আমি বিপদ রক্ষক। আপনাকে জানতে পারি হুজুর? আমি রাতের বাদশা। সালাম জাহাপানা। এই বালকটিকে
আপনার হাতে তুলে দিলাম। বিদায় জাহাপনা। বালক, তোমার নাম কি বাবা বালক? এবং তোমার মাতা পিতার নাম কি? আমি জানি না বাবা, তবে আমার নাম জামাল। আমার মাতা পিতা এইভাবে কেউ নেই। আই খোদা, এখন আমি কি করি? এখন যদি ওই বালককে একজন করে মাঝে ফেলে রেখে যাই, তাহলে আবার আপনাকে করে দেওয়া ভ্রমণ করবে। যাক, আমাকে যখন বাবা বলে স্বীকার করেছে, আমি ওকে পুত্র বলে আমি গ্রহণ করে নিলাম। আয় বাবা, এ ফিরে যাই। আয়। স্বামী তো এখনো শিকার হতে এলো না। জানি না কোনো বিপদ হলো নাকি। এক দরবেশ দিয়েছিলেন এক অভিশাপ, সেই হতে স্বামী আমার মর্মাহত। হে খোদা, তুমি আমার স্বামীকে আমার নিকট পৌঁছে দাও। মালিকা, মালিকা, তুমি এখানে বসে বসে কি ভাবছো মালিকা? জাহাপানা, এসেছেন আপনি? হ্যাঁ মালিকা। আপনার অপেক্ষায় যে আমি পথ ছেড়ে বসে আছি। কেন তুমি এত চিন্তা করছো কেন মালিকা? মালিকা, হ্যাঁ শিকারে গিয়েছিলাম দীর্ঘ বনে, কিন্তু তার পরিবর্তে পেয়েছি এক মায়া বৃক্ষ। দেখো মালিকা, কত দায়িত্ব শিকার আমি পেয়েছি। এই ছেলেকে আপনি কোথায় পেয়েছেন জাহাপানা? এই ছেলেকে আমি কারণ বলে কুড়িয়ে পেয়েছি মালিকা। তাই আমি তাকে পুত্র বলে গ্রহণ করেছি। জাহাপানা, হ্যাঁ মালিকা। আপনি যদি পুত্র বলে গ্রহণ করে থাকেন, তাহলে আমি ওকে পুত্র বলে গ্রহণ করে নিলাম। হ্যাঁ, তাহলে এই সংবাদটা উদির ও সেনাপতিকে জানিয়ে দেওয়া দরকার। এই কে আছিস? আদেশ করুন জাহাপনা। যাও রক্ষী, তুমি এই মুহূর্তে উদির ও সেনাপতিকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শ্রদ্ধার্য মহারাজ। আমাদেরকে কি জন্য স্মরণ করে দেন জাহাপনা? শোনো উদির ও সেনাপতি সাহেব, আজ আমি এই ছেলেটিকে অরণ্য বলে কুড়িয়ে পেয়েছি, আর আমি তাকে পুত্র বলে গ্রহণ করেছি। আজ হতেই এই বালককে কামালের সঙ্গে সমতুল্য করবে। একই সেনাপতি সাহেব, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন উদির সেনাপতি সাহেব? বিশেষ কিছু নয় জাহাপনা। আপনার এই হতভাগা গোলামের অপরাধ বাদ করবেন জাহাপনা। আমি ভাবছি জাহাপনা, আজ আপনি সরল মনে রোপণ গাছের গরম, সাপের গাছের বিষ, অনেক ফল পাবেন গরম। আপনি কি বলতে চান সেনাপতি সাহেব? তাই বলছি জাহাপনা, দেখবেন ওই সরল গাছ যেন সরল বৃক্ষে পরিণত না হয়। হ্যাঁ, সেটা আমার অদৃষ্ট সেনাপতি। আপনারা এখন যেতে পারেন। যাচ্ছি, তবে যাবার কালে একটি কথা জানিয়ে যাচ্ছি জাহাপনা। একদিকে আপনার পিতার আদেশ, আর অন্যদিকে দরবেশের অভিশাপ। আজ থেকে শুরু হলো আপনার ওই পালিত সন্তানের, জানি না আর শেষ কোথায়। উদির সাহেব, চলো নদীর সাহেব, এখন আমরা বিশ্রাম করতে যাই। ভাই চলুন ছেলে বলছে